আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটারস্কচ ফ্লেভারের কেকটা কিভাবে আমি মেক করি, বাটারস্কচ ক্রিমটা কিভাবে তৈরি করেছি, প্রোনিলটা কিভাবে তৈরি করেছি, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাটারস্কচ কেক কিভাবে ক্যারামেল সসটা রেডি করেছি প্লাস প্রোনিলটা কিভাবে রেডি করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। একটা প্যানের মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি বাটার, নর্মাল টেম্পারেচারে রাখা বাটার, ফ্রিজ থেকে বের করে রেখেছি দেওয়ার প্রায় 1 ঘন্টা আগে আমি নর্মাল করে রেখেছি। তো এই যে ক্যারামেল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করার পর আমি বাটারটা দিয়ে দিলাম, সব কিছু একসাথে মিক্স করে নেব। আর বাটারস্কচ কেক বানানো একটু ঝামেলা মনে হয় আমার, বানাতে একটু কষ্ট হলো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকে দেখা যায় বাটারস্কচ কেকটা অনেক বেশি পছন্দ করে। ক্যারামেল সসটা রেডি করে নিচ্ছি ফার্স্টে। তো বাটারস্কচ কেকের মধ্যে প্রধান উপকরণ থাকবে ক্যারামেল সস। এরপর দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ ক্রিম। সব কিছু একসাথে মিক্স করার পর অনেক সময় দেখা যায় ক্রিম দেওয়ার পর হচ্ছে ক্যারামেলটা জমাট বেঁধে যায়। তো জমাট বাঁধলে কোনো সমস্যা হবে না, একটু সময় নিয়ে যদি আপনি নেড়ে চেড়ে যদি মিক্স করে নিতে পারেন ক্যারামেল সসটা খুবই সুন্দর হয়। এটা কিন্তু দানাদার হয়ে থাকে না বা জমাট হয়ে থাকে না। এই যে আমার ক্যারামেল সসটা একদম রেডি। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখন শুকনো একটা বাটিতে আমি ক্যারামেল সসটা ঢেলে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। একদম ঠান্ডা করেই কিন্তু কেকের মধ্যে দিতে হবে। এখন একটু পাতলা মনে হচ্ছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো সেম প্যানে হচ্ছে আমি এখানে দিয়েছি প্রায় 100 গ্রামের মতো কাজু বাদামটা হচ্ছে ফ্রাই করা ছিল না, আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করতে হবে না, সামান্য একটু ফ্রাই করে নিব, একটু ব্রাউন কালার করে নিব। তো সাথে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ দিব বাটার। সব কিছু একসাথে মিক্স করে নেব। বাটারটা দেওয়ার পর বিশ্বাস করবেন না, এত বেশি সুন্দর একটা ফ্লেভার আসছে, বাটারের ফ্লেভার। যখন ক্যারামেল সস রেডি করছি আমার বাচ্চারা তো সবাই বলছে মা কি বানাচ্ছ তুমি, খুবই সুন্দর একটা বাটার স্মেল আসছে। যখন আমি ক্যারামেল সসটা রেডি করছিলাম আমার বাচ্চারা তো ওরা বলছিল মা আমাদের জন্য কি বানাচ্ছ তুমি, অনেক সুন্দর ফ্লেভার আসছে। আসলে কিন্তু যখন আমি প্রোনিলের জন্য কাজু বাদামটা ভেজে নিয়েছি, এরপর ক্যারামেলটা যখন রেডি করেছি অনেক সুন্দর ফ্লেভার হয়ে গেছে, পুরো ঘর ভর্তি হয়ে গিয়েছে বাটারের ফ্লেভারে। তো যাই হোক, আমি বাদামটা হচ্ছে কাজু বাদামটা একটু রোস্টেড করে ফ্রাই করে নিয়েছি ব্রাউন কালার আসা পর্যন্ত। এরপর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, একটু ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি বেশি কিন্তু এটা কালার নিয়ে আসবো না, বেশি কালার আনলে দেখা যায় একটু তিতাভাব হয়ে যাবে। আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এই যে আমার হচ্ছে প্রোনিলটা একদমই রেডি। তো একটা হচ্ছে বাটিতে আমি একটা মোল্ড নিয়েছি, নিচে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, চাইলে কিন্তু বাটারও ব্রাশ করে দেওয়া যায় যাতে খুবই সুন্দরভাবে উপর থেকে প্রোনিলটা উঠে আসে। আমরা গ্রামে দেখা যায় কটকটি খাই না, সেম কিন্তু এটা কটকটির মতো হয়েছে। আর একটু সহজ ভাষায় বলি, আমরা দোকানে যেগুলো পিনাট বাটার সেল করে না ছোট ছোট প্যাকেটে করে, আমার বাচ্চারা কিন্তু ভালোই পারে এই নামগুলো, আমি কিন্তু তেমন চিনি না বা নামও জানি না। আমি একটু আপনাদের ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর তারা তো খাবেই খাবে, আমার ছোট ছেলে ও বলছে আমাকে একটু দাও, কি বানাচ্ছ, যেহেতু অনেক সুন্দর একটা স্মেল আসছে সবাই তো হাজির আমি কি বানাচ্ছি দেখার জন্য। তো সব কিছু আমি একটু ভেঙে হাতে গুঁড়া করে নিয়েছি, একটা হামল দিস্তা দিয়ে আমি সব কিছু একটু গুঁড়া করে নিব। এটা হচ্ছে প্রতিটা কেকের লেয়ারের মধ্যে প্রোনিলটা যাবে। আর বাটারস্কচ ফ্লেভারের কেকের বৈশিষ্ট্য হচ্ছে ক্যারামেল সস, আর প্রতিটা লেয়ারে হচ্ছে এই প্রোনিলটা যাবে। পিনাট বাটার বা যেটাই বলেন কাজু বাদাম দিয়ে, যেটা ক্যারামেল দিয়ে আমি প্রোনিল বানিয়েছি সেটা প্রতিটা বাইটে যখন এই প্রোনিলটা পড়বে, বাদামের প্লাস হচ্ছে ক্যারামেল সসটা পড়বে, অনেক বেশি টেস্টি হবে। প্রোনিলটা চাইলে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, তবে এটা একটু বেশি মিহি হয়ে যেত যখন ব্লেন্ডারে করতাম, তাই আমি হামল দিস্তায় একটু হালকা থেতলে নিয়েছি যাতে একটু একটু গোটা অংশ থাকে কেকের বাইটের মধ্যে, যখন পড়বে মুখের মধ্যে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আমি ক্রিমটা রেডি করছি। আর আমি যখন কেকের বেসটা রেডি করেছি, অনেকে দেখা যায় ভ্যানিলা ফ্লেভারের কেক দিয়ে কিন্তু বাটারস্কচ ফ্লেভারটা বানিয়ে ফেলেন, এটা কিন্তু একদমই ভুল। বাটারস্কচ ফ্লেভারের মধ্যে দেখা যাবে বাটারস্কচ ইমালশনটা দিতে হবে। এরপর আপনি যখন সুগার সিরাপ দিবেন তখন সুগার সিরাপেও দেখা যাবে বাটারটা দিতে হবে, বাটার দিয়েই কিন্তু সুগার সিরাপটা রেডি করতে হবে। তো আমি ক্রিমের মধ্যে কেকের বেসের মধ্যে প্রতিটাইতে কিন্তু আমি বাটারস্কচ ইমালশন দিয়েছি। আর কেকটা মাশাআল্লাহ দেখেন কতটা স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে স্পঞ্জ কেক না, এটা হচ্ছে ময়েস্ট কেক। আমার মনে হয় স্পঞ্জ কেকের চেয়ে কিন্তু ময়েস্ট কেকটা অনেক বেশি মজা হয় খেতে। এই যে আমি মিল্ক সিরাপটা রেডি করেছি, এটাতেও কিন্তু আমি বাটার দিয়ে রেডি করেছি। তো আমি কেকের লেয়ারের মধ্যে হচ্ছে আমি মিল্ক সিরাপটা দিয়েছি, এরপরে হচ্ছে ক্রিম দিয়েছি, এরপরে হচ্ছে আমি ক্যারামেল সস দিয়েছি, এরপর পনিরটা দিয়েছি। দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? আসলে বাটারস্কচ কেক বানানো একটু ঝামেলা মনে হয়, ঝামেলা হলেও কিন্তু খেতে এত বেশি মজা।
আপনারাও ট্রাই করতে পারবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন। আমি যেহেতু চট্টগ্রামের মধ্যে হোমমেড কেক নিয়ে কাজ করছি, আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই কিন্তু আপনারা বিভিন্ন কাস্টমাইজ করা কেক অর্ডার করতে পারবেন, আপনাদের পছন্দের ফ্লেভারের কেক অর্ডার করতে পারবেন। আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো চট্টগ্রাম সিটির মধ্যে। আর পেজে হচ্ছে আমার প্রত্যেকটা রিলসে প্রত্যেকটা পোস্টে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন, চাইলে কিন্তু ইনবক্সও করতে পারবেন। আপনাদের পছন্দের কেকের পিকচার দিয়ে আপনারা দাম বা আপনাদের পছন্দ মতো ফ্লেভার আপনারা কাস্টমাইজ করে নেবেন। অথেন্টিক ফ্লেভারের কেকগুলাই কিন্তু আমি বানিয়ে থাকি, আপনাদের পছন্দের মতো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে কেকটা হচ্ছে একটা আপু ওনার নিজের বিয়ের জন্য কেকটা অর্ডার করেছেন আমাকে। আজ থেকে প্রায় 15 দিন আগে থেকেই কিন্তু উনি আমাকে বিকাশে পেমেন্ট করে রেখেছেন। আমি কিন্তু কেক ডেলিভারির আগে কারো কাছ থেকে বিকাশে তেমন পেমেন্ট নিই না, যেহেতু ওয়েডিং কেক একটু বড় কেক, আমি আগে হচ্ছে হাফ পেমেন্ট করে নিয়েছি বিকাশে। তো এই তো আমি হচ্ছে আজকের কেকটা হচ্ছে 2 টিয়ারের কেক, এটা টোটাল হবে 4 পাউন্ড। বাটারস্কচ কেক দেখা যায় একটু ওজন ভারী হয়ে যায়, এটা প্লাস 5 পাউন্ডের বেশি হয়ে যাবে, যেহেতু প্রতিটা লেয়ারে ক্যারামেল সস যাচ্ছে, এরপর মিল্ক সিরাপ যাচ্ছে, তো প্রোনেল যাচ্ছে, সেজন্য একটু ওজন একটু বেশি হয়ে যাবে আর কি। যাই হোক, আপু হচ্ছে আমাকে রেফারেন্স পিকচার দিয়েছে, আপুর পছন্দ মতো আমি কেকটা বানিয়ে দিচ্ছি। তো যেহেতু 2 টিয়ার কেক, ওয়েডিং কেক, এই ধরনের কেকগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর দেখায়, যেহেতু একটু হাইট কেক হবে। আমি নিচের টিয়ারটা হচ্ছে 7 ইঞ্চি মোড়ে, 7 ইঞ্চি না 8 ইঞ্চি মোড়ে বেক করেছি, আর উপরের টিয়ারটা হচ্ছে 6 ইঞ্চি মোড়ে বেক করেছি। আর 2 টিয়ারের কেকের মধ্যে সব সময় চেষ্টা করবেন নিচের টিয়ার হচ্ছে 2 ইঞ্চি বড় রাখার জন্য, এতে করে টিয়ারটা একটু বেশি সুন্দর হয়। নিচে যদি 8 ইঞ্চি টিয়ার হয়, উপরে হচ্ছে 6 ইঞ্চি মোড়ে কেকটা বেক করতে হবে। তো যাই হোক, আমি 2 টিয়ার কেক দুইটাই কিন্তু ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। এতে করে হচ্ছে উপরে ফিনিশিং দেওয়ার সময় একটু সুবিধা হবে, ফিনিশিংটা একটু সুন্দর আসবে, উপর নিচে হচ্ছে ক্রাম উঠে আসবে না ক্রিমের মধ্যে। এই তো আমি 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে একটু সেট করে নিয়েছি, এরপর আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পুরাই হোয়াইট কালার ছিল, যেহেতু আমি একটু বাটার ইমালশন দিয়েছি, একটু বাটারি কালার এসেছে। মাশাআল্লাহ কালারটা এত বেশি আই সুদিং হয়েছে, আর কেকটাও মাশাআল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছে। এই ধরনের কেক কিন্তু দেখতে অনেক বেশি চোখের একটা শান্তি কাজ করে। ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিন্তু কেকগুলো অনেক বেশি সুন্দর হয়। বিশেষ করে ওয়েডিং কেকগুলো যখন একটু বেশি হাইট কেক হয় বা একটু ফ্লাওয়ার, ন্যাচারাল ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটা ডিজাইন করলে পার্সোনালি কিন্তু আমার কেকগুলো অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে হচ্ছে আমি 6 ইঞ্চি মোল্ডে 2টা কেক বেক করেছি, সেই কারণে হচ্ছে আমার 4টা লেয়ার হয়েছে। আর নিচের টিয়ারটা হচ্ছে আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আমি 3টা স্লাইস করে নিয়েছি। আর উপরেরটা হাইট হয়েছে মাশাআল্লাহ, আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে আমি যেহেতু উপরে টিয়ারের চেয়ে নিচে টিয়ার 2 ইঞ্চি বড় রেখেছি, এতে করে নিচে একটা স্পেস হয়েছে। এইখানে আপনি ক্রিমের ফ্লাওয়ারও দিতে পারবেন বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও দিতে পারবেন, একটা জায়গা থাকার কারণে ডিজাইনটা সুন্দর হবে আর কি। টিয়ার যদি একটু সমান হয়ে যায় না, নিচে হচ্ছে ফ্লাওয়ারের ডিজাইনটা করলে তেমন বেশি ভালো লাগে না। তো এই যে আমি এই টিয়ারটা খুবই সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, একদম সাবধানে। এই টিয়ারটা বসাতে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগতো আগে, এখন বসাতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর ভয় লাগে না। তা আপু যে রেফারেন্স পিকচারটা দিয়েছে ওখানে রেড কালার ফ্লাওয়ার ছিল, আমি সেম টু সেম আপুর রেফারেন্স পিকচারের মতো কিন্তু কেকটা বানিয়ে দিচ্ছি। এই যে আমার ফুলের বাগানের থেকে কিন্তু ফুল কেটে আমি কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে এটা আমার ফ্লাওয়ার বাসের মধ্যে আমি যে এই কেকের মধ্যে ফুলগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো হচ্ছে আমি ফ্লাওয়ার বাসে রাখি না, যেহেতু এটা খাওয়ার জিনিস, ধুলাবালি পড়ে নষ্ট হয়ে যেতে পারে, বা যেহেতু আমি খাওয়ার জিনিসের মধ্যে বসাবো, এটা আমি হচ্ছে একদম পলিথিন পেঁচিয়ে রেপিং করে রেখে দিই যাতে কোনো ধরনের ধুলাবালি না পড়ে, যেহেতু আমি এটা খাওয়ার জিনিস বা কেকের মধ্যে দিব। তো আমি ফুলগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস থেকে নিয়ে ফেলবো। আর মাশাআল্লাহ কেকটা যখন ডিজাইন করেছি, আমার বাচ্চারা এমনকি আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করেছে। ওরা বলছিল আম্মু তোমার হাতের বানানো সবচেয়ে কেকের মধ্যে কিন্তু আজকের কেকটা একদম অনেক বেশি সুন্দর হয়েছে। এটা হচ্ছে বাটারি কালার এসেছে, তো এটার সাথে যখন একটু মেরুন কালার ফ্লাওয়ারগুলো পড়েছে, এরপর গোল্ডেন বল পড়েছে, এরপর হচ্ছে গোল্ডেন লিপ পড়েছে, গোল্ডেন হচ্ছে সুগার বল পড়েছে, একটা এত বেশি এলিগেন্ট লাগছে মাশাআল্লাহ। এটা বানানোর পর আমি ফটোশ্যুট করে নিচ্ছি, ভিডিও শ্যুট করে নিচ্ছি পেজে, যে এত সুন্দর সুন্দর পিকচার দেখেন, এটার পেছনেও কিন্তু অনেক কষ্ট আছে। আর ডেলিভারি ম্যান হচ্ছে একদম সেফলি একটা ভেনুতে দিয়ে এসেছে, এটা হচ্ছে ডেলিভারি ম্যান ক্লিপ নিয়ে আমাকে দিয়েছে। আজকের বাটারস্কচ ফ্লেভারের ওয়েডিং কেকটা কেমন হয়েছে আপনারা সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন, আর হচ্ছে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।